চুমা খাবা বলবো আব্বা আমি তোমার পা ধরলাম আব্বা আমি তোমার ট্যাঙে চুমা খাই আব্বা আমাকে ক্ষমা করে দাও গো বাবা ওই বাবা হয়ে বাবরে তোর বাবার পা ধরা লাগে তোর পাঞ্জা করে ধরবে তোর মার কাছে অপরাধী তোর মার পাটা ধরবি মা তোর পায়ে চুমা খাইবা আমার মনে দুঃখ নিস না রে একবার তোর মা পা ধরতে দিবে দ্বিতীয়বার বুকের মধ্যে তুলি নিয়া মাকান যারে বাচ্চা বাপ করে দিলাম কেন আমার বাপ পা বারবার বলিস বারবার ধরিস না বাপ একবার বলাছি যে মোর পা ধরছিস মোর মা কলিজা ঠান্ডা হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ বয়ান শুনতেছে ভাইরে আমি বলছি ভাইরে বাড়িতে যাবেন মুখের দ্বারা যাতে তোর মা কষ্ট না পায় বাবা কষ্ট না পায় হাত দিয়ে যাতে তোর মা বাবা যদি আঘাত পায় এই হাত তোর জাহান্নামের আগুনে জ্বলবে অভিযোগ শুনিয়া দৌড়ে আসিয়া মরণার পা ধরছে হুজুর আমি তোমার পা ধরি কান্দি হুজুর আমি বড় অপরাধী কেন আমি আমার হাত দিয়ে আমার মাকে পিটাই করেছিলাম হুজুর দোয়া করে দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না হুজুর তোমার পা দুইটা ধরলাম মরনা বলল বেটা রে ও বেটা পিসার আমার পা ধরা তো দূরের কথা সারা পৃথিবীর আলেমের যদি তুমি পা ধরি কান্দ তোমার জিন্দা মাটা যদি বাপ না দিলে বেটা পিসার কোন আলেমের দোয়া মাবুতের কাছে কবুল হইবে না যারে বেটা চা তোমার মা যদি মাপ না দে সারা বিশ্বের অলি যদি দোয়া করে রে তবুও মাপ হইবে না যতক্ষণ তোর মা তোকে মাপ দেয় না বেটা পিসার মোর পা সারি দে বাড়িতে যা মোর মতন করিয়া তোমার পা দুইটা জড় করে আজকে ধরিস রে তোর মা যদি একবার মাফ করে দেয় পৃথিবীর কোনো অলি আল্লাহ দোয়া লাগবে না নাই তো দুই চোখের পানি ফেলে বাড়িতে গাছতেছে আল্লাহ আমি কি অপরাধ করছি এইরকম অপরাধ আমি জীবনে ভুল করি নাই বাড়ি আসি ঘরে দরজা বিবিকে ডাকছি বিবি দরজাটা খুলে দাও বোন বিবি ডাক শুনে দেয় কিন্তু শুনেও দেয় না বিবি রে দরজাটা খুলে দাও বিবি বলছে দরজা খুলে দেওয়া লাগবে না দরজা ধাক্কা মারলে খুলে যাবে স্বামী গো আমি মাথার ব্যথায় শরীরে অসহ্য হয়ে গেছে আমি ন্যাপের তলে আছি আপনি ফ্রিজে ভাত পাবেন ফ্রিজে সবজি পাবেন মাছ পাবেন মাংস পাবেন ডাল নাবড়া সব পাবেন নিয়ে খান আমি আজকে বিস্তৃত উঠি আপনাকে ভাত সবজি দিতে পারবো না কত বাবা এইরকম ডিজিটাল মার্কা নারী বর্তমান যুগে আছে কিনা অফিসের মানে মানে ভাবছে আল্লাহ বিবি তখন এইরকম কাথো ঠিক আছে আমি অপরাধী আজকে আমার ভাত গুলে আমার মাকে প্রাণ ভরে খোয়াবো ভাত খালি দিয়ে মার পা দুটো ধরবো মা আমি তোর পা ধরতে মা ভাত গুলো আমি নিজ হাত দিয়ে খোয়াবো মা ভাতের থালি ফ্রিজে লোড করলেন হাইরে সবজি নিলেন মাছ নিলেন অফিসার পানির গ্লাসটা নিয়ে মা কোয়াটার দিকে মা রুমের দিকে যায় মা গো ও মা যেদিন থেকে অন্যায় করেছি মা কোনদিন তোর খবর নেই রে মা আলেমের মুখে শুনি আসলাম মা দরজাটা খুলি দিস মা দিন থেকে তোর খাবার খবর নেন নাই মা গো দরজা খুলি দে মা ভাতের থালি নিয়ে আসছি মা আজকে আমার ভাতগুলো তুই নিজে খুঁয়ে দেবো মা মা যে ঘরের মধ্যে নাই রে অফিসের তো জানে না 3 বেলা 4 বেলা অফিসের মা করে দেয় মা গো মা দরজাটা কেন খুলি দিস না মা আমি বড় অপরাধী দরজাটা ধাক্কা মারলো দরজাটা খুলে গেলেন দেখে রে তার মা বিছনা নাই খালি বিছনা
মা নাই রে, বিছনা কেন খালি, ঘর কেন খালি রে, মার ঘরে কাপড় জামা কেন নাই, এত নোংরা কেন রে পড়ে আছে। আমার মনে হয় মা বোধ বহুদিন থাকি করে না থাকে, এই ঘরে না যে আর একটা রুমে গেল। মা তুমি এই রুমে ঘুমেছ নাকি? সব রুম এক এক করে মা মা করে ডাকলো রে, কোন রুমের দরজার ভিতরে মা নাই। পাদের তালিতে নিয়ে বিবির কাছে যে কানলে, বিবি সত্যি করে বল, কোন কথা গোপন রাখিস না। বিবি রে, আমার মাটা কোন রুমে ঘুমাই রে, তুমি জানো কি? বিবি বিছনার তল থেকে নাবির তল থেকে জবাব দেয়, স্বামী আজকে চলে তোমার মার খবর নেন, আপনাকে আমি কোনোদিনও বলি নাই। কেন গো, কি হয়েছে? স্বামী গো, যেদিন আমার কথা মতে রাত্রিকালে তোমার মাকে পেটাই করেছে, কিছুদিন পরে তোমার মা জোহরের নামাজ পড়ি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আর স্বামী কোন দিকে চলে গেছে আমি বলতে পারবো না। অফিসার ভাতের তালিতে তুই ঠিক করে দিল, বিবি রে কি করলাম, খোদা কত করলাম, মনে রাখিস রে বিবি, কি করি চাকরি, কি করি বাড়ি। বিবি রে, 5 যখন মা খোয়াতে পারলাম না, যতদিন পর্যন্ত এই মাকে আমি বাড়িতে আনতে পারবো না, অতদিন পর্যন্ত আমি এই বাড়িতে ফিরে আসবো না। অফিসার মার জন্য পাগল মতি হয়ে গেল, হাতে একটা ছুরি নিয়ে কাঁদে, মা মা রে তুমি কোন দেশে গেছো মা, একটা বার দেখা দে মা, আমি তোর মুখটা দেখতে চাই। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আবার আমি আমার জীবনে 2001 সালে আমি যখন সভা করতে যাই, শীতেই গেছিলাম, নাম শুনলেন, শীতেই নাম শুনছি। আমি সেই জায়গায় সভা করতে গেছিলাম, শীতেই কাইতের বাড়িতে। আমি একদিনের সবার কথাকে মা বলে গেছিলাম, আমার ওই যে এলাকার মানুষ আমাকে ছাড়ি দেয় না। ওই জায়গার পীর আসছিল জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেব, ওই জায়গার হাজার হাজার মুরিদান। জৈনপুরি হুজুর বলল, বেটা আজকে দিনটা আমার সবাই তুমি থাকো। আমি তখন একদিন থাকলাম, পরের দিন আবার জৈনপুরি হুজুরের সভা। কমিটি বলল, হুজুর আজকে সভাটা করে দিয়ে যান। আমি 3 দিন যখন রইলাম আমার বাড়িতে, আমার মা বড় ক্লান্ত হয়ে গেছিল। সেই সময় মুসলমানের মাথায় যদি টুপি থাকছিলেন, একদল বেঈমান কাফের ওসমান বিন লাদেন কুলি গালি পড়ছিল। মা বলছে, বাবা বাবা তুই টুপি খুলি পশ্চিমবঙ্গ যাস কেমা, টুপিওয়ালাকে একদল মানুষ দেখতে পারে না। জলপাইগুড়ি ট্রেন থেকে মাদ্রাসার ছেলেরা ঢালে ফেলে দিয়েছিল। মা বলছি, মা তুই দোয়া করিস, আমি রসুলের সুন্নাত মাথায় দিয়ে চলবো, আমার কিছু হবে না। 3 দিন সভা করলাম, 4 দিনের বেলা আমার মন খালি কান। ওয়াজ করি রে খালি মন কেন কান, দৌড়ি আল্লাহ ওলি রে আনোয়ার হোসেন সিদ্দিকীর কাছে যা বললাম, হুজুর মন কেন কান। হুজুর বলবে রে 5টা মিনিট সময় দে। ওই দিন দেখলাম আল্লাহ ওলির কেরামত। হুজুর মাথা দিয়ে বলে, বেটা তুই এত বড় অন্যায় করলি কে?
তোর মাকে তুমি একদিনে কথা বলিয়াছ না, 3 দিন কাটাই চলে বেটা, তোর মা পাগল হয়ে কান্দিস। যা তাড়াতাড়ি রাতি চলে যা। আমি ভোরটা বেশিটাই শিলিগুড়ি ফার্স্টের গাড়ি ধরলাম। বাড়ি আসতে আসতে প্রায় যখন নামাজে পরে বাড়ি পাইলাম, বাড়ি থেকে 7 কিলোমিটার আগে রিক্সা নিতে হয়। আরে মা খুঁজতে খুঁজতে বক্সিয়ার আসাম মসজিদে আসছিল। ইমাম সাহেবকে বলছিল, বাবা ইসমাইল তোর দোস্ত সভা করতে গেছে, এখনো 3 দিন খবর নাই। বলছে মহিমা আমি তো মাঝে মাঝে স্কুলে দেখি, 3 দিন থেকে আমিও দেখি না। বলছে বাবা রে ইসমাইল চল আমার বাবার কাছে নিয়ে চল, আমার বাবা বোঝা দুনিয়ার জমিনে নাই। দোস্ত বলছে ও ময় কাঁদিও না, আজকে 3টে ধরো বাড়ি যাও। ময় ওখান থেকে মা চলে যাচ্ছিল রে। ওদিন আমি বাড়িতে যাই, মা বহু দূর থেকে দেখি রে আমার বাড়ির পাশে রে একটা আমের গাছ আছে। আগমন ভাই আমার বাড়িতে গেছিল, বেড়ে বাড়ি 2টা জোড়া আমের গাছ আছে। বহু দূর থেকে দেখি আমার মা আমের গাছের গোড়ায় মাথা হালি বসিয়েছে। দেখি আমার বড় ভাবি যান বলছে আম্মা ওই যে তোমার মৌলানা মা, কান্দিস না মা, ওই যে দেয়া রিস্কাতে আসতেছে। মা বিশ্বাস করে নাই রে, মাথা তোলে না। রিস্কা যখন বাড়ির কাছে গেলেন ঘরে, ওই আমের গাছের গোড়ে চাপলো রে। আমি বলি রে মা কেরে ভাবে বসি আছে, দৌড়ে রিস্কাটাকে নামে মার হাত 2টা আমি বুকের মধ্যে নিলাম। মার মাথাটা তুললি দেখি রে মা চোখ দিয়ে পানি পড়ে, আসলের মধ্যে মা বুকটা ভিজে যাচ্ছে। আমি বললাম মা আমি বড় অপরাধী, মা ক্ষমা করবি রে মা। মা রে তুই যদি মাফ না করি না আমার সবার কোনো কাম হবে না, মা তুই মাফ করি দে। ওই দিন আমার মা বলছে শোনা আজকে আমাকে কাঁদালি, যেদিন তোর ছেলে মেয়ে আসবে রে ওই দিন তোর ছেলে মেয়ে চললে তোর নিজে কানতে হয়। সত্যি প্রমাণ নেই, যেদিন পেটি জামার বাড়ি যায় রে না দেখলে থাকতে পারি। মা চলি গেল রে, ওয়াজ করি বাড়ি গেছিলাম। মা গরম পানি করি আনি রাতে 1টা 2টা 3টে দে, বাবা গরম পানি খা, কালকে স্কুলে যাবি রে, হেডমাস্টার গালি পারবে। গালা সামনেটা হয়েছে রে সোনা, সভা করা বাদ দিয়া শোনা আজকে সেই মা দুনিয়ায় নাই গো। অভিশাপ কান্দতে কান্দতে যায়, মা বাড়িতে নাই কোথায় পাবো। বাড়ি ছাড়লো, দেশ ছাড়লো, চাকরি ছাড়লো, বাড়ি বিবি ছাড়লো, 1 দিন 2 দিন চলে যায় কান্দে মা। মা গো কোন দেশে গেলে তোকে পাবো মা? আলেমের মুখে শুনছি মা তোর কাছে জান্নাত। অফিসার দিন চলে যায় দেশে, গভীর রাত হয়েছে, না খেয়ে পথে চলে অফিসার, শরীর দুর্বল পাগলের মতো হয়ে গেছে। গভীর রাতে দেখে অফিসার খোলা ময়দানে, আমি এখানে বসে কাঁদতেছি। অফিসার সামনে দেখে একটা বিশাল বালাখানা বিল্ডিং দেখা যায়, চকমক করে বাড়িটা। অফিসার মনে মনে ভাবলো রে ওই বাড়িটা পর্যন্ত আমি একটু যাই, আমার মাটার খবর নেই রে, ওই বাড়ি পর্যন্ত ঠিক না পাইলে আমার মনে হয় যদি আছে তাহলে নিয়ে যাব, আর যদি নাই রে ফিরি বাড়ি চলে যাও। কতদিন থেকে ফিরছি মার কোনো খবর নাই। ওই বড় বাড়ির সামনে যায়, চতুর্দিকে বিচার করে রে, গাড়ি দেখে রে বাড়িটা আলোকিত, তার সামনে দেখে একটা ভাঙা ঘর। অফিসার বললো রে এখানে কিসের ভাঙা ঘর? ঘরটার দিকে আস্তে আস্তে আগে যায়, ঘরের ভিতর থেকে একটা মহিলার কান্দন আসে, আর মহিলাটা বলছে আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার বিনা অপরাধে মারছে আল্লাহ মাবুদ, সেদিন থেকে আমি বসে ইবাদত করি, আমি দাঁড়িয়ে তাহাজ্জুদ করতে পারি না। অফিসার বলছে কে রে বসে ইবাদত করে? আমার মা বাবা
আস্তে আস্তে ভাঙা ঘরের কাছে গেলেন, করে দরজা যে দেখে ফুটা দিয়ে ভাঙাবা। মা দোয়া করতেছে, অভিজাত চিক্কু দিতে, মা দোয়া করিস না রে মা, আমি তো সন্তান আছি মা, দরজাটা খুলি দে মা। মারে আমি বড় অপরাধী, যদি মাপ না দিস রে মা, জাহান্নামের আগুনে জ্বলবো মা। মা নামাজ শেষ করলো, দোয়া শেষ করি ভাবনা করে রে, এত রাইতে এই দেশে আমার বাবার মতন কে মা করে গো, আমার অফিসের মতন কোনা সুদ দিয়ে কে মা ডাকায়। মা ভাঙা পাড়া ফুটে দিয়ে দেখে রে, সত্যই তার বেট অফিসার আছে, হাতের মধ্যে তরবারটা নিচে গো। ছেলের মা বলে রে, ছেলে কেন তরবার নিয়ে আজকে আমাকে ডাকে রে, একদিন আমি ভুলতে ডাক শুনে দিছিলাম, আমার লাঠি দিয়ে আমাকে মারিছে রে, আজকে যদি আমি ভুলতে তার কান্নন শুনি ডাক খুলি দেই, মনে হয় এই তরবার দিয়ে আমার কান্নাটা কাটিয়ে দিবে রে। বৌমা বুঝা বুদ্ধি শিখে দিয়েছি, হায় ব্যথা তুমি আসতে পর আমার খোঁজে জীবন চলে যাবে, তোর মাটাকে আমি দরজা খুলব না। কন্ত বাবা, যে সন্তান মা কড়িটাকে লাঠি দিয়ে ফিরেছে, ওই সন্তান যদি আবার দেয়া ছুরি হাতে নিয়ে মা করে ডাকায়, কন্ত মার অন্তরে ভয় আসি কিনা। কোনোদিন দরজা খুলবে না বেঠারে, তোকে আমি তোর কান্দন আমি বিশ্বাস করি না। মনে হয় বৌমা শিখিয়ে দিচ্ছে, আজকে জন্মের মতো আমাকে কঠোর করবি, আমি মা বেঁচে থাকতে জীবন দিতে রাজি না। অফিসার কাঁদতেছে আর করুণ স্বরে মাকে বলছে, মা মা আমি তো কঠোর করবো না মা, আমি তোর কাছে মাপ চাই মা।